তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপি এবং জামাতের ভিতরে একটা বিভক্তি সৃষ্টি করে দিল কিনা, এটাই এখন একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে বর্তমান প্রশাসনে জামাত এবং বিএনপি তারা ভাগাভাগি করে, মন্ত্রণালয় ভাগাভাগি করে তাদের লোক বসিয়েছে, এরকমটাই তিনি দাবি করেছেন। তার এই দাবির পর আজকে সংবাদ সম্মেলন করেছে রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে জামাত শিবিরকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে এবং বিএনপি ভিত্তিক যেই ক্যাডারের অফিসারগুলো তাদেরকে গুরুত্বহীন জায়গায় বসিয়েছেন। তিনি নাম ধরে ধরে বলেছেন অমুক অমুক বিএনপির লোক, তাদেরকে গুরুত্বহীন জায়গায় বসানো হয়েছে। তিনি আরও বলেছেন যে এখন তো শুনতেছি মন্ত্রী পরিষদ সচিবও জামাতের লোক। আফসোস করে বলেছেন যে সব জায়গায় যদি জামাতের গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমাদের লোককে বসানো হয়, আমাদের লোককে বসানো না হয়, তাহলে দেশ কিভাবে ভালোভাবে চলবে, দেশে কিভাবে শান্তি আসবে? মানে জামাত শিবিরের লোক বসানো হয়েছে তাই দেশে শান্তি আসবে না। আসলে বিএনপির কোনো নেতাকর্মী যদি একটা মন্ত্রী পরিষদে বা একটা আমলারে যে কোনো একটা কাজের জন্য রিকোয়েস্ট করে, তারা যদি সেই কথা না রাখে তাহলেই সে জামাত শিবির হয়ে যাবে, এটাই স্বাভাবিক বর্তমান পরিস্থিতিতে। তবে মাহফুজ আলম যে চিকুনে বিএনপি এবং জামাতের ভিতরে একটা বিভক্তি সৃষ্টি করে দিতে পারছে, এই কারণে তাকে ধন্যবাদ।